ready for workout. Mic testing 1 2 3 1 2 3 1 2 3 ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের অফিশিয়ালি ডকুমেন্টারি হ্যাজ স্টার্টেড। তোমরা এর আগে একটা ডকুমেন্টারি দেখলে যেটা ওয়াজ রিলেটেড টু আশীর্বাদী। আজকে হচ্ছে ডিসেম্বর 1st অ্যান্ড এই ভ্লগ বা এই ডকুমেন্টারিগুলো সব যাবে আফটার বিয়ে হয়ে যাওয়ার পর। অ্যান্ড তোমরা ডেফিনেটলি যারা আজকে এখানে ইউটিউবে দেখছো তারা সবাই অলরেডি ফেস রিভিল দেখে নিয়েছো, ইনস্টাগ্রামের রিল অলরেডি চলে এসছে। তো আজকে থেকে আমি যেগুলো সব ডকুমেন্ট করব বা করছি সেগুলো হবে সব কিছু রিলেটেড টু বিয়ে, বাড়িতে যা যা আমাদের প্রিপারেশনস হচ্ছে। আমি এখন ছাদে আছি ডেফিনেটলি, এটা যেহেতু তোমরা ভ্লগের মাধ্যমে দেখছো তাই জন্য অ্যাজ ইউজুয়াল গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ছাদে বাড়িতে কাজ চলছে, আমি ওখানেও তোমাদেরকে দেখাবো যেখানে আমাদের মেন রিসেপশনের প্রিপারেশন চলছে। তো ছাদের মধ্যে আমাদের অনেক কিছু রিচুয়ালস থাকবে, যার মধ্যে ওয়ান অফ দ্য মেন রিচুয়াল উইল বি গায়ে হলুদ, আইবুড়ো ভাত, আর তার সঙ্গে ছাদনা তলা যেটা হবে সেটা ছাদে হবে। প্রিপারেশন রেডি হয়ে গেছে, তো শুরু করা যাক নাকি? ছাদের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এই জায়গাটাতে হবে ছাদনা তলা, ইয়েস। এই জায়গাটাতে এটা সেপারেট জায়গা থাকছে, পুরো কভার্ড থাকবে না। এখানে বলে দিই, এখানে ঘুমানোর জন্য জায়গা থাকবে, একটা প্রপার বেডিং এন্ড অল সব কিছু রেডি করা হচ্ছে। অ্যান্ড এই জায়গাটাতে আশীর্বাদী, এখানে হচ্ছে গায়ে হলুদ। হ্যাঁ মানে এটা সরি আশীর্বাদী বলছি, এটা হচ্ছে এখানে আইবুড়ো ভাত আর এখানে হবে তোমার গায়ে হলুদ। ডাম্বেলগুলো রাখা আছে এখানে, যেটা আমাকে একটু টুকটাক ঘরে নিয়ে যাব, ওখানে ওয়ার্কআউট করে আবার এখানে রাখতে হবে। এটা বাইরে রাখার একটা রিজন হচ্ছে গিয়ে যাতে ঘরের মধ্যে যখন লোক শোবে জায়গা যেন ঠিকঠাকভাবে ইউটিলাইজ করা হয়, তাই জন্য আমার এই বাচ্চাগুলোকে এখানে এভাবে অবহেলা করে রাখা হয়েছে। আই এম সো স্যাড, বাট ঠিক আছে, চলো আজকের ওয়ার্কআউটটা করা যাক, লেটস গো। বিয়ার্ডোর গডফাদার ভাই, এটা আমার এখন ফেভারিট হয়ে গেছে। যাই হোক, আমি এখন রেডি। অ্যান্ড ব্যাপার হচ্ছে গিয়ে আইবুড়ো ভাত টেকনিক্যালি একটা আছে, বাট আইবুড়ো ভাতের সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলির মধ্যে মানে একই গোষ্ঠীর মধ্যে একই ভিটের মধ্যে একটা ব্যাপার আছে, একজনের বাড়িতে খেতে হয়। যাই হোক, আইবুড়ো ভাত তার সঙ্গে একটা নিয়মও আছে। তো সেটার জন্য আমরা যাচ্ছি গোরসা, সেখানে জরু কাকাদের বাড়িতে উই আর ইনভাইটেড। আজকে লাঞ্চটা সবারই ওখানে হবে, আমার সঙ্গে সবারই। তো লেটস গো, ফ্রেশন আপ হয়ে গেছি, যাওয়া যাক। কারণ আমরা যাবো হচ্ছে টুকটুক করে, গাড়ি নিয়ে যাওয়ার কোনো চান্স নেই, কারণ একটা গাড়ি বাইরে আছে, একটা গাড়ি ওইদিকে আছে গ্যারেজে রাখা। তো যাই হোক, লেটস গো। গোরসা ঢুকলাম। যারা যারা গোরসা চেনো না অবশ্যই বলা যাবে, এই ব্লগ থেকে সবই বলা যাবে, কারণ এদের বেসিক্যালি এদেরকে বলছি একটু সিরিয়াস হতে, তোমরাও সবাই এবার একটু সিরিয়াস হলে তো চাপ, সিরিয়াস হওয়া যাবে না তো। এই ডান দিকে আমরা সব রাস্তা ভুলে যাচ্ছে। তো ব্যাপার হচ্ছে যেটা বলছিলাম, গোরসা যারা যারা চেনো না তার জন্য বলে দিই, এটা হচ্ছে আমাদের মানে মেন ভিটে, এখানে আমাদের মা সিংহবাণীর পুজো হয়। অ্যান্ড এটা একটা প্রপার গ্রাম, ডেফিনেটলি সেটা বিশাল ভাইব আছে। অলমোস্ট চলে এসেছি আমরা যেখানে যাব, সামনে জুটু কাকার বাড়ি। মা সিংহবাণীর আশীর্বাদ নিয়ে উই উইল স্টার্ট আওয়ার জীবন। মা সিংহবাণীর আশীর্বাদ নেওয়া হোক। চলো
সবাই মিলে প্রণাম করে তারপরে যাব। এটা যে প্রকাশের ছেলে, মানে যে জডু কাকার ছেলে, তার বাচ্চা এটা। তোর নাম কি? ইয়ালি। তোর নাম সবাই জেনে গেছে অলরেডি। বড় হয়ে গেলি তোরে অনেকটা। হ্যাঁ অনেকটা বড় লাগছে। ওকে দুর্গাপুজোর ব্লগে দেখেছো তোমরা। আস্তে বেশি কথা বলবে, শুধু দেখে আসো। সর্দি খুব চাপে আছে কারণ চিকু উঠে না যায়, এখন ঘুমিয়েছে চিকু। এই যে প্রত্যেকটা স্টেপের হুম, একটা মেজারমেন্ট আছে। একদম। এটা 2 ফুট 3 ইঞ্চি, হ্যাঁ। তারপরে এটা 2 ফুট থাকবে, হ্যাঁ। এটা 2 ফুট থাকবে, তারপরে এই কর্কেট যেটা কাপড় বড়। আছে এটা একটু বড়, এটা 3 ফুট, হ্যাঁ। তারপরে মিডলে এই ডিজাইনটা 6 ফুট, তারপরে 3 ফুট 2 ফুট, এই মেজারমেন্টে 24 ফুট একদম লাগবে। আচ্ছা, এবার যদি 20 করতে হয় তাহলে হবে কিভাবে, এই যেটা 12 আছে এটা কমে যাবে এখান একটু, থেকে কমালাম 10 করব, কারণ তুমি এইটা তোমার বানানো হয়ে গেছে, এটা তুমি কমাতে পারবে না। রেডি। হ্যাঁ, এই কর্কেটটা একটু কমবে, এই কর্কেটটাকে একটু কমিয়ে দেব, এরকম করে করতে হবে। ঠিক আছে, তাহলে সেরকম হলে বাড়ি না, অসুবিধা নেই। ওটা বলছি, এটা তো বাড়ি নাও। অসুবিধা কিছু নেই, এটা ব্যাকগ্রাউন্ড সাইড করে আছে, এটা তো মেন মানে ওই মাঝখান থেকে তুমি এই পুরোটা বাড়ি নেবে বলছো, ঠিক আছে। একবার ও আসুক তাহলে। কাজ সবাই করছে, বাট ব্যাপার হচ্ছে গিয়ে কোঅর্ডিনেশন, মানে যারা স্ট্রাকচার বানাচ্ছে, যারা ডেকোরেট করবে, ল্যাক অফ কমিউনিকেশন আছে। যাই হোক, সব জায়গাতেই থাকে, অ্যান্ড মেন ব্যাপার হচ্ছে গিয়ে এটাই মজা। তো আলটিমেটলি গিয়ে গ্লু হিসেবে আমাকে কাজ করতে হচ্ছে মাঝখানে। হয় এটা যে কোনো কাজের বাড়িতে 19-20 এদিক ওদিক হয়, অ্যান্ড সেটা একটা এক্সাইটমেন্ট, সেটা একটা এক্সপিরিয়েন্স থাকে। দেখ ঠিক আছে, চলছে, অ্যান্ড আমি জানি হয়ে যাবে, বাট যাই হোক, এটা অ্যাডভেঞ্চার। এটা হচ্ছে বৌদি, দেখেছো সবাই, মনে আছে ডেফিনেটলি। বৌদি খুলেছে পার্লার, অ্যান্ড এরা হয়ে গেছে সব কাস্টমার এখন, ঠিক আছে। ফার্স্ট কাস্টমার এদিকে। কাস্টমারকে বেশি নিচে নামানো যাবে না, কাস্টমারকে হালকা করে একটু জুম করতে হবে, শুধু মুখটা দেখাবো আমি কাস্টমারের। এটা হচ্ছে বড় কাস্টমার। কিছু কিছু একটা কারণ আছে, সেটা তো তোমরা বুঝেই গেছো এতক্ষণে। ইয়েস, কেন আমরা আজকে ফেসিয়াল করতে এসেছি। 4 দিন বাকি, 3 দিন। আমি তো ভাবছি এটাকে থাম্বনেল রাখবো, Thumbnail। এটাকেই থাম্বনেল রেখে দিই নাকি হালকা করে। না এটা ঠিক না। কাকিমণি থামলেন বাবু, কাকিমণি আর আমি বৌদি, ওরে কাকিমণি আর বাপরে, বৌদিকে থামলেন রাখবি। আলাদাই ব্যবস্থা স্যাপার চলছে এখানে। হ্যাঁ তবে তো কাকিমা এই ওই দেখো আরেকটা ইয়ে হবে। এই তো বিজুলি। কি নাম বলে দে? দেবরাজ রায়, দেবরাজ রায়। তুই কে হোস আমার? ভাইপো। এই দেখো, চিকু ঘুমাচ্ছে এখানে। চিকু ঘুম পেয়েছে। তো তাহলে বৌদির পার্লার দেখে তোমার কেমন লাগলো? বৌদি তো ফাটাফাটি সার্ভিস দিচ্ছে এখন, দারুণ ব্যাপার। আমি ফার্স্ট কাস্টমার ছিলাম, রিভিউ দিচ্ছি, খুব ভালো। ইয়েস, যারা রাজরাম সংলগ্ন এরিয়াতে থাকো, রাজরাম বাজারে তোমরা যদি কেউ থাকো, যারা অবশ্যই দেখছো তারা আসবে। অবশ্যই আসবে একদম। মিমাকে দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে, হ্যান্ডসাম। বাহ, এটা মানে এই তোমার যে বিলটা আছে, বিলটা তো আমার এইটা করো না, তুমি আঙুল দিয়ে দেখাও, নাহলে বুঝতে পারা যাবে না। এইটা থেকে আরো উঠবে, হ্যাঁ, এইটা থেকে এই যে বিলটা আছে এখান থেকে 2.5 ফুট উঠবে, আরো এরকম level যাবে। তো যদি পুরো এই লাইনটা ঢেকে যায় তাহলে কি খারাপ লাগবে কি খারাপ লাগবে না? এই ঢেকে গেলে খারাপ লাগবে না, কিন্তু আপনার মানে এই জায়গাটা একটু কম পাবেন, মানে এইখান থেকে। ওখানে গেছিলাম, কাজ দেখছিলাম, কাজ চলছে, অ্যান্ড ব্যাপার হচ্ছে গিয়ে একটা কোঅর্ডিনেশনের মাঝখানে প্রবলেম হয়েছিল, বাট ঠিক আছে, ইটস সর্টেড রাইট নাও। যে হ্যাঁ, হাইট কতটা হবে, হাইট হওয়ার পর আলটিমেটলি এটা কভার হয়ে যাচ্ছে কি হচ্ছে না, ডান দিকে চাপালে বেটার হয়। 24 ফুট বাই 12 ফুট হওয়ার কথা ছিল, তারপরে সেটা চেঞ্জ হয়ে 20 বাই 12 হলো। তারপরে যে ডেকোরেশন করছে, যে সেট আপ করছে সে না, যে ডেকোরেশন করছে সে বললো যে না, আলটিমেটলি 24 ফিট না হলে হবে না, প্রবলেম। তো সেটাকে সর্ট আউট করা হলো। বাড়িতে একটা প্যান্ডেল হচ্ছে, একটা হচ্ছে মেন ওখানে রিসেপশনে,
তো বাড়ির জিনিসটা যেন তাড়াতাড়ি কালকের মধ্যে রেডি হয়ে যায়, তাহলে ডেকোরেশনের লোকরা দেখতে পাবে। যদি স্ট্রাকচার রেডি হয় তবে ডেকোরেশনের লোক ধরতে পারবে। তো সেগুলো নিয়ে কথাবার্তা হলো। যাতা একবার গেলাম, বাড়ি এলাম, আবার ডাকলো, মানে তখন স্ট্রাকচারের লোক ছিল না, সে এলো, আবার গেলাম, দিয়ে তখন ফাইনালি বাড়ি এলাম। আমার সকাল থেকে পেপার নেওয়া হয়নি, মানে অনেকটা শরীর ঠিক হয়ে গেছে, বহুত বেটার লাগছে। বাট হ্যাঁ, পেপারটা দুবার আমাকে নিতেই হবে। সকাল থেকে আজকে একবারও নেওয়া হয়নি, কালকে 3বার নিয়েছিলাম, আজকে একবারও নেওয়া হয়নি। এখন একবার নেবো, রাত্রেবেলাতে শোয়ার আগে একবার নেবো। তো ফিলিং অল রাইট, বাট কাজের মাঝখানে একটু নিজেকেও টেক কেয়ার করতে হবে, আর কিছুই না। সো ইয়া, এসবই চলছে বিহাইন্ড দ্য সিন। আজকে হচ্ছে December 1st, 4 days to go. আমাদের চল্লিশটা হচ্ছে টোটাল, তার মধ্যে থেকে বাসে করে যাবে হচ্ছে 34, বাকিগুলো যাবে রাজেশ সঙ্গে আর জায়ানুর সঙ্গে ড্রাইভারের তথ্য হিসেবে। তো ঘরে এখানে কিছু আছে, এখানে কিছু দেখে দাও, কিছু আছে এখানে, বাকিগুলো আছে অন্য জায়গায়। পুরো খাট ভর্তি। দেখো দেখো, এই দেখো, এটা হচ্ছে লাস্ট ফিনিশিং আজকে। এই দেখো, চিকু আমাদেরকে অ্যাকম্পানি করছে। বুলবুলা দেখো, বাচ্চা এই দেখো মামির মাথা, মামিরা তুমি কি করছি? এইবার আসছে দেখতে পাই না। এই দেখো মামা কি এটা, এটা কি মাথা, মাথায় কি? তুমি ধরো, ওর গালাটা কি হলো? ওখানে ছিল যে ও ঝুলছে নিচে দিকে, না পড়লো, নিচে পড়লো। কি হলো বুলবুলা? তুই খাবি না? এবারে এখানে তুলবো একটা। হ্যাঁ তুলবা ওটা, একটা তুলবে, একটা রাখবে। তুলে রাখো ওটা, তুলে রাখো। এই বল, ঘুমটা এখনো ছাড়েনি আমি। ওই দেখি তো তুই আত্মীয় সাজাবি না, বড় মনে হয়। তুই সাজাবি অ্যাডজাস্ট করে নাও ওটাকে। একটু সামনে টেনে নাও। হ্যাঁ, মাথা কেটে দিয়ে কি করা যায়? ঠিক আছে? না না পড়বে না। আর তুমি এখন তুলো না, আমি এগুলো এখান থেকে তুলছি, দাও। আগে দূরের গুলো আনতে। এটা তুলতে পারো এই সামনে হালকা এই দেখো, এটা কি? জুতোর আগেরটা। ওই দেখো, ওই দেখো কি করছে দেখো, ওই দেখো চিকু। ওই দেখো, বুলবুলা খাবি না? এটা খাবি না? খাবে না। আওয়াজ শোনো না।